রাধে রাধে ফ্রেন্ডস, আর একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি শেয়ার করতে। তো দুর্গাপুজোর শারদীয়ার সবাইকে জানাই শুভ বিজয়া এবং সকলের শুভ শারদীয় পূজা আশা করি ভালোই কেটেছে। দেখতে দেখতে কয়েকদিন মা আসেন আর 5 দিন বাদেই মা যেন কত তাড়াতাড়ি চলে যান। এই কয়েকদিনের আনন্দই সারা বছরের আমেজটাকে আনন্দটাকে ধরে রাখে। আবার মা সামনের বছর আসছেন এইটা মনে করিয়ে। তো মা চলে যাচ্ছেন দুঃখের মাঝেও মা আবার সামনের বছর আসবেন, আমরা আনন্দ করব, সেইটা মাথায় রেখেই আমরা ভাসানের সময় এত আনন্দ করি। হাসছি, আনন্দ করছি, তার মাঝেই যেন মা চলে যাওয়ার দুঃখে মনটা কেমন যেন ব্যথা করে ওঠে। মেয়ে নাচতে নাচতে যাবে, সেজন্য ওর মনে খুবই দুঃখ, কিন্তু কিচ্ছু করার নেই। তার মধ্যে ঠাকুর দেখতে গিয়ে পায়ের তলায় ফোসকা পড়েছে। এবার লাইন দিয়ে একদম ঠাকুর পুরো রাস্তায় আটকে পড়েছি। এখন চারিদিকে বাজি টাজি ফাটানোও হচ্ছে, আর প্রচুর লাইন। পুকুর পাড়ে যাওয়ার আগে প্রচুর লাইন। এখনও 7টা ঠাকুর ভাসান হবে, তারপরে আমাদের পাড়ার ঠাকুর ভাসান হবে। সুন্দর একটা পুরনো দিনের বাড়ি দেখতে পেলাম, অন্ধকার ঘুটঘুট করছে। এখন আর এক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। হঠাৎ করে বৃষ্টি উপস্থিত হলেন। এবার মা দুর্গার প্রতিমা তো অলরেডি বেরিয়ে গেছে নিরঞ্জনের উদ্দেশ্যে, কিন্তু ম্যাটাডোরের ওপরে কোনো টিপল কিচ্ছু টাঙানো হয়নি, কারণ তখন তো বৃষ্টি হচ্ছিল না। এবার সেজন্যই এবার ঢাকি সামনের গাড়িতে বসে আছেন, মা দুর্গা রয়েছেন সামনের গাড়িতে, আর আমাদের গাড়িতে লক্ষ্মী সরস্বতী এনারা রয়েছেন। আর অনেক রাত হয়ে গেছে, 1টা-1:30 হয়ে গেছে। এত লাইন পড়েছে ভাবতে পারিনি। এবছর ভাসানে আসার ঠিক ইচ্ছে ছিল না, অনেক রাত হয়ে যায় বলে, কিন্তু মেয়ের জেদের জন্য আসতেই হলো, ওকে একটু আনন্দ দেওয়ার জন্য। কিন্তু অনেক রাত হয়ে গেছে বলে মেয়েকে নিয়ে এখন বাড়ি চলে যাব। দেখতে পাচ্ছ লাইন দিয়ে পরপর সব ঠাকুর ভাসান দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। টোটো পেয়ে গেছি, বাড়ি যাচ্ছি। আজকের ভিডিওটা এত পর্যন্তই। শুভ বিজয়া সবাইকে।